লিপস্টিক পড়ছে লিপস্টিক হবে আচ্ছা আমি যাচ্ছি চলো। আজকে ডেটটা হলো নভেম্বরের 21 তারিখ। আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে আমাদের ঠিক 2 বছর আগে বাড়িতে এসেছিল একটা পুচকু সদস্য, যে এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং খুব মস্তান হয়ে গেছে। তো বুঝতেই পেরেছেন যে আজকে কি, আজকে হলো আমাদের চন্টবাবু, গণবাবু, বজরঙ্গি যাই বলবেন, তার আজকে জন্মদিন। অবশ্য আমাদের পালন করা হবে না, যেহেতু আমাদের বাড়ির একটা মানে প্রত্যেকের জন্মদিন 5 বছর না হলে পালন হয় না। তো যাই হোক, জন্মদিনের দিন উইশ করা হবে নি বা কিছু বলা হবে নি সেটা তো নয়। তো সকলেই ওকে উইশ করেছে। এখন সাজুগুজু করছে, কারণ এখন যাবে ও মামা বাড়ি, দিদুনের বাড়ি যাবে জন্মদিনের দিন, একটু ঘুরে আসবে। ও চন্ট, চন্ট আজকে কি হ্যাপি বার্থডে টু ইউ? কার কার হ্যাপি বার্থডে? গজুর একটা সোয়েটার আছে, নিয়ে আসবে না মায়ের ঘরে। তো আজকে জন্মদিনে তো কোনো কিছু হবে নি, পায়েস বলো রকমারি কিছু জিনিস কিছু তো হবে নি। এটা 5 বছর না হলে যে হয়নি, হবে ও সব হবে, মানে বড় করে না হলেও ছোট ছোট করে হবে। কি হয়েছে বল? গেঞ্জিটা কি নতুন? হ্যাঁ দোকানে না অনেক নতুন নতুন জিনিস হচ্ছে, সেগুলো তো দেখাবো। আর এই যে কানেরটা, এই কানেরটা যে পরে আছে এটা কালকে দোকানের নতুন নিয়ে পড়েছে। আর এই যে ছোটদির যে কানেরটা পরে আছে সেটাও নতুন। এই ফোন দে, ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে, আমি যাবো, বেরিয়ে গেছি। ওই চন্ডা জুতা পরো, মাকে বলো জুতা পরি দাও। ও চন্ডা মাকে বলে দাও আসছি। মাম মাম আর বাইরে ফেলে দেবো বলো না। আর বাবা বলছে ভালো করে ছোড়া বই কিনে এনে ওকে পড়াও, পরের বছর ভালো স্কুলে ভর্তি করা হবে। তাই নাকি? এ বাবা লিখছিস কেন? ওর সাইকেলে হাত দিচ্ছিস কেন? এটা ওর সাইকেল, দিদুনের ঘরে এসে তোকে কিনে দিবে। বললাম তো যে ওর মামা বাড়ি যাচ্ছে, মামা বাড়িতে জন্মদিনে এসে কি আদায় করেছে জানেন? এই দেখুন, একটা ঘরে আছে সেটা ভেঙে গেছে, তো তারপরে এটা আবার ওর দাদুকে যে দোকানে যে কিনে নিয়ে চলে এলো। কার এটা? জিউর, এটা জিউর, জিউর এটা। ও মাসিমা একটু একটু ছুঁচছে বলে কি কামছে, দেখো সাইকেলটা। জিউ ধর, জিউ জিউ সাইকেলটা ধর। আগের গাড়িটা কিন্তু, এই গাড়িটা কিন্তু এই করে ভেঙেছে। তোমরা দুজন চালিয়ে চালিয়ে বসে বসে এই গাড়িটা ভেঙে গেছে। ওই যে গাড়িটা কিনে নিয়েছে ওটা আর চালাও না তোমরা। গোটা মাঠে কিন্তু ধান কাটা কমপ্লিট। ধান কিছু কিছু জমিতে পুরোপুরি তোলা হয়ে গেছে, এখনও কিছু কিছু তোলা হচ্ছে। ওইদিকে ট্রাক্টরে জমি চাষ দিচ্ছে, ওইদিকে দূরে ট্রাক্টরে। আর ধান সব তাড়া করে করে রেখেছে। এত কড়া রোদ দিয়েছে না, শীতের রোদ হলো ভালো লাগছে না এই রোদটা। ওর মামা বাড়ি থেকে তো চলে এসেছি, এসে স্নান টান করলাম। এখন বেজে গেছে দুপুর 1টা। নিচে দেখছি মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। একটা চচ্চড়ি করেছে, ডাল হয়েছে, ভাত হয়েছে। আবার দেখছি উনুনে কড়াই বসানো আছে, সেখানে আবার লাল শাক দিয়ে আলু দিয়ে আরও একটা চচ্চড়ি করবে। লাল শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়িও ভালো লাগে, আবার লাল শাকের ভাজাটাও ভালো লাগে। তো মা আজকে চচ্চড়িটাই করছে দেখছি। গজু আমাকে হেল্প করছে। তো প্রথমেই দেখায় বাচ্চাদের কিছু কিছু জিনিস, বাচ্চাদের খুবই ভালো ভালো জিনিস। তো এই লেডটা খুব চলছিল, এই লেডটা শেষ হয়ে গিয়েছিল বলে এই লেডটা আরও আনতে বলা হয়েছে, যে এনেছে। ছাড়, আজ সকাল থেকেই তো জিনিসপত্র কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এইটুকু দোকান তো আর এইটুকু রাখা চলবে না, আস্তে আস্তে দোকানটা বাড়াতে হবে। তো দোকানের জিনিসপত্র নিয়ে এসে জাস্ট এই স্নান করলাম, ভাত খেলাম, আর জিনিসপত্র এনে নামাতেই অনু মোটামুটি সাজাতে ধরে নিয়েছে। তো নিউ কালেকশান বলতে অনু পরপর সবই
দেখাবে। এই কপারটা খুলবো অনু দরজাটা, না কিন্তু আলো পাওয়া যাচ্ছে না। তোর হাতটা যদি চিপা হয়ে যায় তো দেখবি। এই দেখো, এই দিকের কপাট খোলা মানে মশার বন। অনেক সাবান এনেছি, বিভিন্ন টাইপের সাবান। অনু আমি কিন্তু একটাই নিভিয়া সফট নিয়েছি, একটা তো আছে দোকানে। এই নাও। দোকানের ভালো আকর্ষণ সবাই চাইছে, সেটা হচ্ছে হাজামলম। হাজামলম 20 টাকা। হ্যাঁ সব কিছু দিয়ে দিয়েছি দেখো, হাজার সেলিগুলো এনেছি। আমরা যখন এই লেডটা এনেছিলাম পুরো কি প্যাকেট এনেছিলাম, দেখো এদিকে শেষ হয়ে গেছে। তো আজ এনেছি এই টাইপের 3/4 ব্লাউজ, এক কালারের ব্লাউজ। আর 3/4 এই দেখুন, এইটা হচ্ছে প্রিন্টেড ব্লাউজ। তো আরও একটা আমার বান্ডির পছন্দ হয়েছে, আমি পরশু দিনে যাব কিছু ফ্যান্সি শাড়ি আনার জন্য। আর আজকেও আবার সুতির ছাপা শাড়ি নিয়ে এসছে। আজ এই সুতির ছাপা শাড়ি মানে লাস্ট। আর বাটি প্রিন্টের দারুণ আরও দেখলাম, দেখ বাটি প্রিন্টের এই প্রিন্টগুলো ভালো লাগছে। হ্যাঁ এগুলো ভালো লাগছে দেখতে। এটা এগুলো খুব কম দামের মধ্যে এনেছি, কারণ দোকানে কম দামি জিনিস বলতে গেলে নেই। তো আজকে এই আর গজুর আসতে না আসতে একটা জিনিস তো পছন্দ হয়ে যায়, কিন্তু ওর বাবাকে দেখে 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 দেখাচ্ছে। আর এগুলো সত্যি বাচ্চাদের খুবই পছন্দ হবে। এই যে এগুলো হচ্ছে ইরেজার, এগুলো ইরেজার মাত্র 10 টাকায় ইরেজার, গাড়ি ইরেজার। কিন্তু অনেক 10 টাকা হলেও দেখো অনেক দিন চলবে। আজ অর্ধেকটা ক্ষয়ে গেলে না গজুর, ওটা নিতে মন যাবে না। আর এই যে এটাও, এটা লিপস্টিক রাবার ভালো লাগেনি। অনু কেমন হয়ে আছে গোলমাল, ভালো করে বাগাতে হবে। আর একটা খুব সুন্দর জিনিস, এই যে এই কানেরগুলো, হ্যাঁ এই কানের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রচুর সাবান আছে ব্যাগের মধ্যে, আমি দেখালাম প্রচুর সাবান। সাবানগুলোকে গোছ করো তারপর দেখা। নেল পালিশ, তেজপাতা, অনেক কিছুই আছে। সার, বাচ্চাদের এই যে বোর্ড আনা হয়েছে, বই, আদর্শলিপি বই, সাথে পিচ বোর্ড, স্মাইল। আর দেখো এই লিপস্টিকগুলো কিন্তু খুব সুন্দর, খুব বলো। সুন্দর একটা নেব, নাও না, লাল নাও, ফ্রিতে। ফ্রিতেই তো নিবে, ফ্রিতে। আবার কি দোকান বাগাচ্ছ গুছাচ্ছ, ফ্রিতেই তো দেবো। ফ্রিতে। আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছে, সেই দিদিভাইকে তো আমরা সকলেই চিনি, আমাদের সাথে কথাবার্তা হয়, রূপালী মুখার্জি। কিন্তু ব্যাঙ্গালোরে থাকেন তো, অত দূরে কিভাবে বাইপোস্ট করব সেটাই হচ্ছে ভাবার বিষয়। আর কিভাবে করব নয়, বলতে গেলে অনেকটা খরচও পড়ে যাবে করতে গেলে, ওই জন্য মানে রিপ্লাই নেই কোনো কিছু। বলো সত্যি কি করবে, মানে ওনারও খরচ পড়বে, আমারও খরচ পড়বে। তার থেকে বরং দিদি যদি এখানে আসে তাহলে যেটা খুশি সেটা নেওয়া যাবে। হ্যাঁ সেটাই। বরং এর থেকে উনি ওখানে ভালো জিনিস পেয়ে যাবেন ওই দামে পছন্দ মতো, কিন্তু এখানে খরচাটা একটু বেশি পড়ে যাবে। দিদিরও খরচা পড়বে, আমারও খরচা পড়বে। যার কারণে আমি দিদিকে কিছু বলতে পারিনি, আমারও লজ্জা লাগছে। বলবে হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেন, আমাদের সাথে কথাবার্তা হয় সবাই, খুব ভালো মানুষ। আর এমনিতেও কমেন্ট করেছেন, কিন্তু ওই মানে কি বলবো, ওই জন্য এরপরে আমার ভয় হচ্ছে গাড়িগুলো যদি গজুর ব্যাগে চলে যায় তাহলে কি হবে। আমি তো বলেছি তুমি একটা ইয়েলো কালারের গাড়ি, আমি পরশু দিনে যাবো নিয়ে আসবো। আর কালকেও যেতে হতে পারে, ওই যে একটা ব্যানার তৈরি হচ্ছে না, ওটা বলে দাও বন্ধুদের। ওটা এলেই বলবো। ও একটা দারুণ জিনিস হচ্ছে দোকানের জন্য। অনু অনেক কিছু জিনিস আছে, আস্তে আস্তে বাগাও, তাড়াতাড়ি বাগাও, লোকজন একটু পরে আসতে শুরু করবে।